এই সিজনে কিন্তু বাজারে বেশ ভালো ফ্রেশ টমেটো পাওয়া যায়। তো টমেটোর দিনে টমেটোর ভর্তা খাবে না এমন মানুষ তো আসলে খুবই কম। তা আমিও তো এর ব্যতিক্রম কিছু না। বাঙালি যেহেতু, সব ভর্তা টর্তা তো বেশি ভালো লাগে। তো টমেটো দেখে আমি আর দেরি না করে সরাসরি চলে গেলাম রান্নাঘরে টমেটোর ভর্তা বানানোর জন্য। ফার্স্টে আমি টমেটোগুলো ধুয়ে আমি সেগুলোকে কেটে নিয়েছি। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে অর্ধেকটা করেও কেটে নিতে পারেন। চুলায় তারপর কড়াই দিয়ে আমি সেখানে তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি সেই আগে থেকে স্লাইস করা টমেটোগুলো। তো আমি এখানে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে আপনার টমেটোগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ফার্স্ট ব্যাচের এই টমেটোগুলো তুলে নিচ্ছি। আর টমেটোটা সিদ্ধ হওয়ার পর এটার কালারটা এত সুন্দর হয়ে গিয়েছে। আর টমেটো না এরকম যখন তেলে দেওয়া হয় খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো যাই হোক, টমেটো আমার ভাজা শেষ। আমি বাসায় একা যেহেতু, সো দুপুরে লাঞ্চের জন্য আমি শুধু আমার নিজের জন্যই এই টমেটো ভর্তাটা তৈরি করছি। আর বাকিটা আমরা সবাই রাতে একসাথে করে খাবো। তো আমি ভাবলাম যে আমি দুপুরে যেটা আমার জন্য তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিই। তো আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে 3টা মরিচ নিয়েছি আর আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি। আর আমি পেঁয়াজ নিয়ে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে আমি সেটাকে আগেই মেখে নিয়েছি। তারপর এখানে মরিচগুলোকে আমি সুন্দরভাবে আগে আলাদা করে মেখে পরে আমি পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে মাখবো। অনেকেই হচ্ছে লবণটাকে মরিচের সাথে মাখে, বাট আমার কাছে পেঁয়াজের সাথে মাখলেই বেশি ভালো লাগে। পেঁয়াজটা যদি একটু বেশি মুখে লাগে তখন আর ভালো লাগে না। আগে পেঁয়াজটা ভালোভাবে মাখলে যে কোনো ভর্তাই বেশি মজা হয়। তো টমেটোর উপরের যে চামড়াটা আছে এটাকে ফেলে দিতে হবে। তারপর আমি এই টমেটোগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো টমেটোগুলো মাখার পর তো আমার তো এখনই দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, সব কিছুকে আবার মেখে নিলাম সুন্দর করে। সব কিছুকে ভালোভাবে মিক্স করতে হবে। যত ভালোভাবে মিক্স করা যাবে এই ভর্তাটা তত বেশি মজা হবে। এটা শুধু অবশ্যই এই ভর্তা না, সব ভর্তার ক্ষেত্রেই প্রযোজ্য। যত বেশি আপনি মিক্স করতে পারবেন তত বেশি মজা। তো এই তো চলে গেলাম সরাসরি ভাতে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদম এত সুন্দর একটা কালার এসেছে, দেখে মনে হচ্ছে এটা মরিচ ভর্তা। এইটা দেখার পর মনে হচ্ছে আমি আবার এই ভর্তাটা নিয়ে বসেছি।